الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমাদের সামনে কোরবানি, এ কোরবানি ইনশাআল্লাহুর রহমান যাদের তৌফিক আছে আমরা করব। এই কোরবানি আমাদের সামনে, আমাদের জানতে হবে প্রতি বছর আমরা কোরবানি করি। এই কোরবানি আমাদেরকে বিশেষ কি শিক্ষা দেয়? আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির প্রচলন করেছিলেন, যা আজকে আমাদের মধ্যে আমরা চালু রেখেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তখনকার যে মানুষগুলো ছিল তাদের নেতা করেছিলেন আল্লাহ তাকে। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সময়কার মানুষের জন্য নেতা নির্বাচন করেছিলেন, তাকে নেতৃত্ব দিয়েছিলেন। কেবলমাত্র নবী না, নবী যেমন তিনি ছিলেন, নবুয়ত যেমন তাকে দেওয়া হয়েছিল, তেমনি করে সেই সময়ের মানুষের নেতৃত্ব তাকে দেওয়া হয়েছিল। নেতৃত্ব দেওয়ার জন্যে একটি মানুষের মধ্যে নেতৃত্ব বহন করার সত্যিকার অর্থে যোগ্যতা আছে কিনা, এই যোগ্যতার পরীক্ষাও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে করেছিলেন।
আজকে আমরা যদি কাউকে নেতৃত্ব দিতে চাই, আর নেতৃত্ব আমাদের দিতে হবে, এক্ষেত্রে যে মানুষটিকে আমরা নেতৃত্বের জন্য নির্বাচন করব, সেই ব্যক্তির আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা, এটা পরীক্ষা হতে পারে এই কোরবানির শিক্ষায়। কোরবানির শিক্ষা দ্বারা নেতৃত্ব নির্বাচন করব, নেতা নির্বাচন করব, এই নেতা যে নির্বাচন করব তার পরীক্ষা, যাচাই এবং বাছাই এই কোরবানির দ্বারাই হয়। এবং এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বছরে একবার এই কোরবানি আমাদের সামনে এনে নেতা নির্বাচনের সেই ধারাবাহিকতা এবং নেতা নির্বাচনের সেই শিক্ষা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ রব্বুল আলামিন তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিমকে কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করেন। ইবতালা ইব্রাহিম রব্বুহু ফাতাম্মাহুন্না, যে বিষয়গুলো পরীক্ষার জন্য আল্লাহ নির্বাচন করেছিলেন সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছিল। ফাতাম্মাহুন্না, উত্তীর্ণ হওয়ার পরই আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, তোমাকে মানব জাতির জন্য ইমাম নিযুক্ত করলাম, মানব জাতির ইমামত নেতৃত্ব তোমাকে দান করলাম। সূরা আল বাকারা 124 নম্বর আয়াত। এই সর্বপ্রথম যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবেক বুদ্ধির পরীক্ষায় তিনি পয়লা উত্তীর্ণ হন, আর এটাই ছিল তার জীবনে সর্বপ্রথম পরীক্ষা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনাল মুকিনিন। সূরা আনআম 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে পয়লা পরীক্ষা করেছি তার বিবেকের, সেই বিবেক দ্বারাই আল্লাহর উপরে ইয়াকিন আনতে পারে কিনা, অন্য কোনো দাওয়াত ছাড়াই এক ব্যক্তি তার বিবেক দ্বারা এই বিশ্ব সৃষ্টি দেখে ঈমান আনতে পারে কিনা, এই মৌলিক জ্ঞান, মৌলিক গবেষণা, মৌলিক বিচার বুদ্ধি তার আছে কিনা, এর পরীক্ষা আল্লাহ তাআলা সর্বপ্রথম নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এই সৃষ্টি কৌশল সম্পর্কে সর্বপ্রথম ভাবতে শুরু করেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, একদিন রাত এলো, রাআ কাওকাবা, তিনি অসংখ্য তারা দেখতে পেলেন। ক্বালা হাযা রাব্বি, আমার প্রভু যদি কেউ হতে পারে এই তারাগুলোই হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই তারাগুলো
আবার যখন ডুবে গেল দিনের আগমনে, তিনি বললেন, যা একবার উদিত হয় আবার যা অস্তমিত হয়, অন্তত পক্ষে সে আমার প্রভু হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গবেষণা এটাই প্রমাণ করে, আজ পৃথিবীতে কাউকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে সে গবেষণা করার মতো যোগ্য কি যোগ্য না। গবেষণায় ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। যেহেতু তিনি রাতে তারা দেখে তারাগুলোকে তিনি বলেছিলেন যে এটাই হচ্ছে আমার রব, তাহলে এটা ছিল স্পষ্ট শিরক। তার কারণ এই তারাগুলো তার রব ছিল না, অথচ এটা যদি আল্লাহ ধরে বসতেন তাহলে কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অগ্রসর হতে পারতেন না। এটা ছিল তার গবেষণার সময়কার ফল, এটা সর্বশেষ সিদ্ধান্ত ছিল না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করা হয়েছে। আবার আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগা হাযা রাব্বি। আবার একদিন তিনি ভাবতে শুরু করলেন, ওই আকাশে যে চাঁদ উঠেছে এটা অন্যান্য তারার চেয়ে বড়, তাহলে যে আলোগুলো আসমানে দেখা যাচ্ছে এর মধ্যে যেটা বড় এটাই আমার প্রভু হয়তো হতে পারে। ফালাম্মা আফালা, এই চাঁদও যখন আবার ডুবে গেল, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিজ যাল্লিন। আল্লাহ বলেন, এই চাঁদ যখন আবার ডুবে গেল, এবার তিনি বললেন যে এইভাবে আমি বারবার আমার প্রভুকে তালাশ করে আমি যে সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্তে আমি আমার প্রভুকে পাব না। লাইন লাম ইয়াহদিনি রাব্বি, এই প্রভুকে আবিষ্কার করার ব্যাপারে, চিনবার ব্যাপারে যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন তাহলে আমাকে চিরদিন পথভ্রষ্ট থেকেই যেতে হবে, চিরদিন আমাকে এভাবে পথ হারা থাকতেই হবে। ফালাম্মা রাআশ শামসা বাযিগা, এরপরে আবার তিনি গবেষণা করতে বসলেন, সূর্য নিয়ে গবেষণা করতে লাগলেন। যখন তিনি সূর্যকে উদয় হতে দেখলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। হাযা আকবার, ওই মহাশূন্যে যা কিছু দেখছি সবার ভিতরে এটাই বড়, তাহলে এটাই আমার প্রভু হতে পারে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এই সূর্য যখন আবার অস্তমিত হলো, তিনি বললেন, হে আমার কওম, তোমরা অনেক কিছুকেই আল্লাহর সঙ্গে শরীক করেছ, আর সাময়িক আমিও ভুল করে এখানে অনেক শরীক করে ফেললাম, কিন্তু আর শরীক করব না। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সকল জিনিসকে আল্লাহর সঙ্গে শরীক করো এর কোনোটার সঙ্গে আমি শরীক করব না, আর এরা কেউ আমার প্রভু হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ফাতারাস
সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, এই যে চাঁদ, এই যে সূর্য, এই যে তারা, এই সবগুলোই হচ্ছে এক মহাস্রষ্টার সৃষ্টি। তিনি আসমান দেখেছিলেন, তারা দেখেছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেন নাই। তিনি চাঁদ দেখেছিলেন, সূর্য দেখেছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে পান নাই। তিনি তার গবেষণায় ধরেছিলেন ওই আসমান ও আল্লাহর সৃষ্টি, ওই তারাও আল্লাহর সৃষ্টি, ওই সূর্য আল্লাহর সৃষ্টি। সেই স্রষ্টাই কেবলমাত্র আল্লাহ হতে পারে, আমার প্রভু হতে পারে। এই সৃষ্টির কোনো সৃষ্ট বস্তু আল্লাহ হতে পারে না। এটা ছিল তার গবেষণার ফল। চন্দ্র তিনি দেখেছিলেন, আল্লাহকে দেখেন নাই, দেখে বিশ্বাস করেন নাই। ওই চন্দ্র আর সূর্য যে সৃষ্টি, আর তার পেছনে যে এক স্রষ্টা আছে, এটা তিনি গবেষণায় আবিষ্কার করেছিলেন, গবেষণায় তিনি বুঝতে পেরেছিলেন। তাই সর্বশেষ বলে উঠলেন যে দোয়াটা আমরা কোরবানি করার সময় পড়ে থাকি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, হে আল্লাহ, পেছনে যত কথা বলেছি, যে ধ্যান ধারণা তুমি আমার টের পেয়েছো, সব ভুল। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরয, আমার মন মানসিকতা, আমার দৃষ্টি আর আমার বিশ্বাস ফিরিয়ে নিচ্ছি সেই সত্তার দিকে, যে সত্তা এই আসমান ও জমিন এবং এর মধ্যে এবং এর বাইরে সব কিছুই যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাই হচ্ছেন আমার স্রষ্টা, আর সেই স্রষ্টাই হচ্ছেন আমার প্রভু। আমি তার দিকে আমি ফিরে যাচ্ছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ, একবার আমি বলেছি এই তারাগুলোই হচ্ছে প্রভু, একবার আমি বলেছি এই চন্দ্রই আমার প্রভু, একবার আমি বলেছি এই সূর্যই আমার প্রভু। এই সব ভুল। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি স্বীকার করছি যে এগুলো আমার শিরক ছিল, ভবিষ্যতে আর কোনোদিন শিরক করব না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে গবেষণা, এই গবেষণার মাধ্যমেই তিনি পেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন নবী তাওহীদের দাওয়াত দেন নাই। বিষয়টি এখানে যে কোন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই তাওহীদের একত্ববাদের দাওয়াত নিয়ে পৌঁছান নাই, যে তার দাওয়াত পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা বিবেচনা করে তারপরে তিনি মুসলমান হয়েছেন, তা না। তার কাছে কোনো নবী যায় নাই। তিনি তাওহীদের দাওয়াত, তাওহীদকে বুঝতে পেরেছেন নিজের গবেষণায়। এই গবেষণা করেছেন তিনি সৃষ্টি লোকে, এই গবেষণা করেছেন এই তার সামনে যা কিছু আছে তাকে দিয়ে তিনি গবেষণা শুরু করেছেন। এই গবেষণায় তার ভুল হয়েছে, কিন্তু সর্বশেষ সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন, সেটা ছিল সঠিক এবং অভ্রান্ত সত্য। আজ ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আপনি যাকে নেতৃত্ব দিতে চান সে ব্যক্তি কিসে গবেষণা করে? সে ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি নিয়ে গবেষণা করে? ইবনে মাজাতে কিতাবুল ইলমের ভিতরে একটি হাদিস, যেদিন আয়াত নাযিল হলো মা খালাকতা হাযা বাতিলা, এই আসমান ও জমিন দেখার পর মানুষ এই সিদ্ধান্তে পৌঁছাবে, হে আল্লাহ, তোমার কোন সৃষ্টি অনর্থক তুমি সৃষ্টি করো নাই। সূরা বাকারার শেষ দিকে এই আয়াত, দোয়ার শেষে আছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াত নাযিল হওয়ার পর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন, টেক লাগায় বসা ছিলেন, হেলান দিয়ে বসা ছিলেন। তিনি সঠিক হয়ে বসলেন এবং আঙ্গুল উঁচিয়ে বললেন, ওমান তালাহা, গবেষণার জন্য যে সকল আয়াত উদ্বুদ্ধ করে, মানুষকে গবেষণার দিকে অগ্রসর করে যে সকল কোরআনের আয়াত, মান তালাহা, এই আয়াতগুলো যে পড়বে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, আর আল্লাহর এই সৃষ্টির মধ্যে যে একটু চিন্তা গবেষণা করবে না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। অতএব এই সৃষ্টির ভিতরে গবেষণা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্যে তার জ্ঞান অনুযায়ী তার উপরে ফরজ করেছে। নমান তালাহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা ফালাইসা মিন্নি। যে আমার উম্মত, সে এত বড় বেখেয়াল হতে পারে, সব কিছু দেখে আর ভাবে না, সে সব কিছু ভোগ করে আর ভাবে না, সব কিছু নিজের চোখের সামনে দেখে, এর স্বাদ গ্রহণ করে, তবুও ভাবে না, কোনোটা দিয়ে উপকার আর কোনোটা দিয়ে তার ক্ষতি হচ্ছে, তবুও ভাবে না। এই মানুষগুলো এতই গাফেল, নির্বোধ, আমার উম্মত এই নির্বোধরা কখনো হতে পারে না, এই বেখেয়াল লোকগুলো হতে পারে না, এই অলস লোকগুলো হতে পারে না। ফালাইসা মিন্না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়লা পরীক্ষা ছিল যেই গোটা সৃষ্টি আর এই সৃষ্টি কৌশল সম্পর্কে চিন্তা বিবেচনা করে তিনি বলেছিলেন, ইন্নী বারীউম, আমি বরী, মিনাল মুশরিকিন, এই শিরক থেকে তিনি বরী হয়েছিলেন। ঠিক তেমনি করে আপনার মুসলমান হিসেবে সেই মুসলমানই আপনার নেতৃত্বের জন্য একমাত্র উপযুক্ত। যে ব্যক্তি মুসলমান হওয়ার পর কোরআন পড়ে, চিন্তা করে, বিবেচনা করে এবং গবেষণা করে, এই রকমের ব্যক্তিই হচ্ছে আপনার নেতৃত্বের একমাত্র উপযুক্ত। এই কোরবানি এটাই আমাদের প্রথম নম্বর শিক্ষা দেয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই শিক্ষা পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী নিযুক্ত করলেন, নবুয়তের পথ প্রশস্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তিনি এই দাওয়াত পেলেন, যখন তিনি তাওহীদকে বুঝতে পারলেন, আল্লাহ তাআলা নবী হিসেবে তার দায়িত্ব দিলেন। وَإِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ, তিনি সর্বপ্রথম তার পিতার কাছে চলে গেলেন। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবা, তুমি পূজা করছো এমন কতগুলো প্রতিমার, মা লা ইয়াসমাউ, এরা শোনে না, অথচ এই প্রতিমাগুলোর সামনে তুমি প্রার্থনা করছো, তোমার যা চাইবার এই প্রতিমার কাছে চাইছো। ওয়ালা ইউবসিরু, এরা কিচ্ছুই দেখে না, এই অন্ধ প্রতিমার কাছে তোমার আবেগকে পেশ করছো। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর এই প্রতিমা তোমার একটুও কোনো উপকার করতে পারবে না, এই প্রতিমার তুমি পূজা করছো। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, বাবা তুমি ভুল পথে আছো, আমার কাছে ইলম এসেছে, আমার কাছে নবুয়ত এসেছে, আমি নবী, তাই তোমাকে আমি বলছি, মা লাম ইয়াতিক, তোমার কাছে কোনো নবুয়ত আসে নাই, কোনো ইলম আল্লাহর কাছ থেকে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমাকে অনুসরণ করো, তুমি আমার আনুগত্য করো। আহদিকা সিরাতান সাবিয়্যা, সরল সত্য পথ তোমাকে আমি দেখাতে পারি,
সরল এবং সত্য পথ আমি তোমাকে দেখাবো। বাবা তুমি ওইগুলো ছাড়ো। সূরা মারিয়াম 42 নম্বর আয়াত থেকে বাকির সামনেগুলো। পয়লা দাওয়াত দিলেন পিতাকে, স্পষ্ট করে কথা বললেন, ঘুরাই ফিরায় কথা বললেন না। বাবার সঙ্গে কথা, তো বাবা একজন জ্ঞানী, সেই সময়কার সর্বশ্রেষ্ঠ একজন আলেম, পণ্ডিত এবং পুরোহিত। বললেন তুমি এই দেবতা তোমার সব মূর্তি, এ কিছুই করতে পারে না, এর তুমি পুজো করছো। তিনি অনেক হিকমতের সঙ্গে কথা বলতে পারতেন। আমাদের দেশের কিছু হুজুররা বলে ওখানে গোলমাল বেঁধে গেছিল এজন্যে যে হুজুর যখন বলছিল কথাটা হিকমতের সাথে বলে নাই। ওই মানে উনি হিকমত বোঝেন, আল্লাহর নবী হিকমত বোঝেন না, আল্লাহর নবীর সময় কোনো কথায় গোলমাল বাঁধে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলোর সমালোচনা সরাসরি শব্দ দিয়ে করলেন। এখানে কোনো আর পাশ কাটিয়ে এমন কোনো কথা দিয়ে বললেন না যে কথাগুলো দুই রকমের অর্থ হয়। বাবা এটাও বুঝতে পারে ওটাও বুঝতে পারে, চট করে রাগ হয়ে যাবে না, এই রকমের কথা দিয়ে বুঝান নাই। বলছেন বিমা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া, এগুলোর কি তুমি পুজো করছো? না এগুলো শোনে, না তোমার সঙ্গে কোনো কথা বলতে পারে, না তোমার কোনো উপকার করতে পারে। তুমি একজন মানুষ, তুমি শোনো, তুমি কথা বলতে পারো, তুমি ভালো করতে পারো, মন্দ করতে পারো। তোমার মতো লোক এই মূর্তির পুজো করবে যে কিছুই করতে পারে না, বরং তো উচিত তো ছিল ওই মূর্তিটা তোমার পুজো করতে, তুমি ওর পুজো করো, তোমার বিবেকে বাধে না? মানে এই ধরনের, মানে তুমি কি করে এর পুজো করো? ইয়া আবাত, বাবা তুমি তো বলবে যারে আমরা এই মূর্তির পূজা করলে কি হয়, এর মধ্যে মাল আছে, এই মূর্তিকে আমরা পূজা করি না, এটা আমাদের সামনে, কিন্তু আমাদের অন্তরে অন্তরে একটি দেবতা আছে, সেই দেবতার আমরা পুজো করি। হিন্দুদের কাছে আজকে জিজ্ঞাসা করলে এই জবাবই দেয়, বলে ওটা তো সামনে, কিন্তু আসল যে দেবতা তাকে দেখা যায় না, তার পুজো করি, কিন্তু ওটা সামনে থাকে, এই যা মাত্র। এই উত্তর বাবা দেবে এর আগেই বলছে, বাবা তুমি এখন কি বলবে আমি বুঝতে পেরেছি, তুমি এখন আমাকে যে যুক্তি দেবে, এই যুক্তি এটা শয়তানের যুক্তি। ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, বাবা ওই মূর্তি পূজার পক্ষে তুমি যে সকল যুক্তি দিবে এই সবগুলো কিন্তু শয়তানের কথা, ওর একটাও আমার কাছে বলো না। কি সরল আর সোজা কথা, যে তুমি ওই মূর্তি পূজার পক্ষে যে কথাগুলো বলবে এগুলো কার কথা? শয়তানের কথা। এক কথায় সেরে দিলে এখন ছেলের সামনে বাবার মুখ খোলারই আর কায়দা নাই, তার কারণ যে যুক্তি দিক, যে কথাই বলুক, বলেই তো ফেলেছেন এগুলো শয়তানের কথা। বাবাকে শয়তান বলল না, কিন্তু বলে দিল বাবা তুমি যাকে মানছো সেটা কিন্তু আসলে এক শয়তান। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, বাবা এই শয়তান কোনোদিন আল্লাহকে মানে না, আর সেই আল্লাহর অবাধ্য শয়তানই তোমাদেরকে এই সব বুদ্ধি শুদ্ধি দিচ্ছে। ও আমার কাছে বলে কোনো লাভ হবে না, বাবা তুমি একটু বোঝো। বাবা বুঝতে পেরেছে, বোঝে নাই তা না। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি যে কথাগুলো বলছো এগুলো কি আমাকে তর্কে পরাজিত করার জন্য, না আসলেই এটা তোমার ঈমান? কি বলো, ঠিক করে বলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, বাবা তোমাকে তর্কে পরাজিত করার জন্য বলিনি, আমি তো আগেই বলেছি ইন্নী কদ জাআনি মিনাল ইলম,
আমার কাছে আল্লাহ তাআলা জ্ঞান নাযিল করেছেন, আমি নবী, নবী হিসেবে তাই তোমাকে দাওয়াত দিয়েছি। তোমার সঙ্গে তর্কে আমি বিজয়ী হওয়ার জন্য কোনো তর্ক উপস্থিত করি নাই। পিতা উত্তর দেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহাজুরনি মালিয়া। হে আমার সন্তান, তুমি এই কথা আর কাউকে বলবে না, এই কথা আর কারো কাছে এই কথা পেশ করবে না। তার কারণ তিনি বুঝে গেছেন, তিনি যখন উত্তর দিতে পারেন নাই, তাহলে এই সমাজে উত্তর দেওয়ার মতো আর কোনো মহাজ্ঞানী নাই। অতএব বলছে, এ কথা তুমি আর কাউকে বলবে না। কেন বললে কি হবে? লারজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে মেরে তোমাকে আমি মেরে ফেলবো। এমনি এক কোপ দিয়ে তোমার কল্লা কেটে ফেলে দেওয়া তো স্বাভাবিক, তা নয়, আমি তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে তোমাকে আমি খুন করব। লারজুমান্নাকা, আমি রজম, পাথর মেরে মেরে তোমাকে আমি মারব। ওয়াহজুরনি মালিয়া, আমার পাথরের আঘাত যদি খেতে না চাও, তাহলে আমার সামনে দিয়ে সরে যাও। তুমি আর এই দেশে থাকবে না, আমার সামনে থাকবে না, এই সমাজে থাকবে না। আমি তোমাকে পাবো না আর পাথর মারবো না, সংসার থেকে বের করে দিয়ে। ওয়াআতাজিলুকুম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছ থেকে আঘাত খেলেন, তবুও তিনি দাওয়াত ছাড়েন নাই। যে ব্যক্তি কঠিন সত্য কথা, যে কথায় পরিবারের লোকেরা বেজার হয়ে যাবে, সেই পরিবারের পিতাকে অসন্তুষ্ট করতে পারে না, মাকে অসন্তুষ্ট করতে পারে না, সন্তানদেরকে অসন্তুষ্ট করতে পারে না, যেহেতু ওরাই যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার সব কিছু ভেস্তে যাবে। আল্লাহ অসন্তুষ্ট হয় হোক, কিন্তু এদেরকে খেপানো যাবে না। যে ব্যক্তি তার সংসারে সত্য কথা বলতে পারে না, এই সমাজ সেক্রেটারি হয়েও কোনোদিন সত্য কথা বলতে পারবে না, সভাপতি হয়েও সত্য কথা বলতে পারবে না, প্রেসিডেন্ট হয়েও সত্য কথা বলতে পারবে না, প্রধানমন্ত্রী হয়েও সত্য কথা বলতে পারবে না। অতএব নেতৃত্বের নির্বাচন শিক্ষা দিচ্ছে এই কোরবানি আমাদেরকে। হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাস, লা ইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, সংসার আপনাকে ছেড়ে দেবে। সত্য কথা বলার কারণে বাপ তার পক্ষে নেই, সত্য কথা বলার জন্য ভাইয়েরা তার পক্ষে নেই, সত্য কথা বলার জন্য সন্তান তার পক্ষে নেই। এমন একটি ব্যক্তি আপনার নেতৃত্ব পেতে পারে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দুনিয়ার সব চলে যাক, কিন্তু সত্য এমন এক জিনিস যা সে কখনো ছাড়তে পারে না, এই ব্যক্তি তোমার নেতৃত্ব পাওয়ার উপযুক্ত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছ থেকে সরে এসে জাতির কাছে দাওয়াত পেশ করেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেওয়া হলো। তিনি জাতির কাছে, সামনে হজ হতে যাচ্ছে, এই হজের সময়টাই হচ্ছে মুসলিম জাতির সবচেয়ে বড় সমাবেশ। ঠিক এই রকমের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে, গোপনে আর অন্ধকারে নয়, নামাজীদের কাছে নামাজের দাওয়াত নয়, রোজাদারের কাছে রোজার ফজিলত নয়, রোজা রাখে তার কাছে আবার ফজিলতের ওয়াজ করে, নামাজ রীতিমতো ভাবে পড়ছে তার কাছে নামাজের ফজিলতের ওয়াজ, এটা নয়। সেই কাফেররা যেখানে সবচেয়ে ভিড় করে, মন্দিরের কাছে গিয়ে বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি
তামাসিল। এই জাতির সবচেয়ে বড় নেতাই হচ্ছেন তার পিতা। সেখানে জাতিকে দাওয়াত দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও সেখানে উপস্থিত। বলছেন, হে জাতি আর হে জাতির শিক্ষক পিতা, জিজ্ঞাসা করছি তোমাদের কাছে, যেগুলোর তোমরা পূজা করছো, যেগুলোকে তোমরা সম্মান করছো, যেগুলোর মালা, যেগুলোর গলায় মালা দিচ্ছ, এই যে মূর্তিগুলো, আল্লাতি আনতুম লাহা আকিফুন, যে প্রতিমা আর মূর্তিগুলোর চতুর্দিকে তোমরা আছো, সময় সময় তাদের কাছে আকাফায়াকিফ, সেখানে যাও আর কিছু করো আর চুপচাপ দাঁড়িয়ে থাকো। আকাফায়াকিফ মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা এবং কোনো কিছু দেওয়া। এগুলো কি? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। সকলে জানে বাপকে বলেছে এই মূর্তির পক্ষে যত যুক্তি দিবে সেগুলো কার কথা? শয়তানের কথা। অতএব এখন আর কোনো যুক্তি টুক্তি দিচ্ছে না, বলছে কি ওয়াজাদনা লাহা ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, এর চেয়েতে আর বেশি কিছু বলবার এখন তোমার কাছে আমাদের নেই। কথাটা এই, বাপ দাদা 14 পুরুষরা করেছে তাই করি, তোমার কাছে আর কোনো যুক্তি দিচ্ছি না, তার কারণ যুক্তি দিলে তো পারবো না। ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন ক্বালা ক্বাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। তাহলে বুঝতে পারলাম, লাকাদ কুনতুম তোমরা, ও আনতুম আর তোমাদের এইখানে যারা উপস্থিত নাই, এই মেলা, এই জায়গায়, এই মন্দিরের সামনে এখন যারা উপস্থিত নাই, বাইরে আছে, ওইগুলো আর উপস্থিত যারা আছো তোমরা, ও আবাউকুম আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ যারা এই মূর্তিগুলোর পুজো করেছে, ফি যালালিম মুবিন, সবগুলোই নির্বোধ এবং পথভ্রষ্ট। কথা সোজা নয়। আগে তো বাবাকে বলেছে, কমপক্ষে ওদেরকে যদি বলতো তোমরা নির্বোধ এবং পথভ্রষ্ট, বলছো তোমার বাপ দাদাও নির্বোধ, ওরাও পথভ্রষ্ট, তাহলে আর থাকে কি? আর তো কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে বক্তব্য রাখতে গিয়ে পাশ কাটায় বলেন নাই। পাশ কাটানো কথা আছে না, এটাও বোঝা যায় ওটাও বোঝা যায়, আর এমনি কোনো কথা আছে বোঝাই গেল না বললোটাকে, কিন্তু বক্তৃতা করেছেন তিনি 1 ঘন্টা, কিছুই বুঝতে পারলাম না। বক্তৃতা ভালো হয়েছে কিন্তু বুঝতে পারি নাই কিছু। বলে সারা রাত ওয়াজ শুনলাম, কি ওয়াজ, কেঁদে কেটে দিয়েছে। কি শুনলে? তাই তো কথা, সব তো বুঝলাম না কিন্তু কেঁদে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত জাতি বুঝতে পেরেছে, ইন আনতুম ইল্লা ফি যালালিম মুবিন আবাউকুম ফি যালালিম মুবিন, তোমরা আর তোমাদের বাপ দাদার সব পথভ্রষ্ট, কেউ হেদায়েতের উপরে ছিল না। এখন ওরা চিন্তা করে কথা বলে এই লোকের সঙ্গে পারা যাবে না। ঠিক যিনি নেতা হতে পারেন তার বক্তব্য হচ্ছে এই রকমের, এত স্পষ্ট যে সেখানে আর কিছু বুঝতে বাকি থাকবে না। হয় তাকে মেরে ফেলতে হবে, নতুবা তার সত্য কথায় সায় দিতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো এত তীক্ষ্ণ যে হয় ইব্রাহিম তার যুক্তি মেনে নিতে হয়, আর নতুবা তাকে খতম করতে হয়। এ দুটো ছাড়া আর কোনো পথ থাকে না। ক্বালু আজিতনা বিল হক আম আনতা মিনাল লাইবিন। বল ইব্রাহিম, তুমি যে কথাগুলো বললে এগুলো কি ছেলে মানুষ? তো এ কি তোমার ছেলে মানুষই, না এটা আদতেই বলছো? এটা কি তুমি আসল কথা বলছো যে বাপ দাদা 14 পুরুষ পথভ্রষ্ট ছিল, না এটা তুমি আমাদেরকে একটু পরীক্ষা করছো? قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا
যালিকুম মিনাশ শাহিদিন। হে আমার জাতি, হে আমার পিতা, আমি যা বলেছি তার এক বর্ণ মিথ্যা নয়। প্রভু তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সামনে আমাদের সামনের এই বিশ্ব নিখিলের সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তাকেই তোমাদের মানতে হবে। এটা তোমাদেরকে ঠকাবার জন্য না। যালিকুম মিনাশ শাহিদিন, এটা আমি সাক্ষ্য দিয়ে বলছি, এটার উপরেই হচ্ছে আমার ঈমান। তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ওরা কোনো জবাব দিতে পারলো না। কোনো জবাব দিতে না পেরে চুপ থাকলো। যা যা হয় হোক, ওকে বলতে দাও। আসলে বুদ্ধিমান, একেবারে বেকুব না, ওর কথায় কান দিয়ে দরকার নাই। অনেক সময় হয় সত্য কথা তো বলে, বলুক, হুজুর মানুষ তো বলবেই, তো মানা না মানা আমাদের কাজ। ঠিক এইভাবে হযরত ইব্রাহিম বললেন, আমাকে অবজ্ঞার উপেক্ষা করলে চলবে না। তাল্লাহি লাকিদান্না আসনামাকুম, যাও তোমরা, আমি মজা দেখাই দেবো। বলে কি? লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা এখান থেকে চলে যাওয়ার পরে তোমাদের এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে আমি চুরমার করে ফেলবো। ওরে বাপ রে বাপ, তাই নাকি? তো এবার তিনি বললেন যে আমি যে কথাগুলো বলেছি, আমার কথাকে উপেক্ষা করলে তোমরা ভুল করবে। কসম খেলেন তিনি, আল্লাহর কসম করে বলছি, যাও তোমরা, তোমাদের এইগুলো ভেঙে চুরমার করে দেবো, দেখি ওরা আমার করতে পারে কি। ফাজালাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। চুরমার করে দেওয়ার পর আসামি কে এটা আর কাউকে বুঝতে বাকি নাই, যেহেতু তিনিই বলেছিলেন তোমরা যাও, আমি ভেঙে চুরমার করে দেবো। قالوا سمعنا فتى يذكرهم يقال له ইব্রাহিম। আর কারো কাজ নয়, সেই সত্যবাদী ইব্রাহিম সেই ভাঙার কথা বলেছিল, সেই ভেঙেছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। ভাঙবার পর, ভাঙার আগে লোকজন তো কম, ভাঙবার পর কত লোক হতে পারে, স্বাভাবিক বুদ্ধিতে হয়। মন্দির ভেঙেছে, দেবতাগুলোকে ভেঙেছে, চল সবাই চলে আসছে সেই ইব্রাহিমকে দেখতে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। তোমরা না বলেছিলে এগুলো আমাদের সামনে কেবলমাত্র দেখার জন্য, কিন্তু আসল দেবতা আছে, বলছিলে না? এই তো তোমরা বলতে। তাহলে এখন ওইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, যাক না, তোমাদের আসল দেবতা তো আছে, ওদের কাছে জিজ্ঞাসা করো। ওদেরকে ভেঙে চুরমার করলোকে জিজ্ঞাসা করো না একবার। নাম করে করে তোমরা যে নাম করতে, অমুক দেবতা অমুক দেবতা, নামটা তো আর যায় নাই। আর তারা যদি ওই মূর্তির মধ্যে থেকে আলাদা থাকে কোনো সত্তা, তো নাম করো, ডাক দাও, তোমাদেরকে বলে দেবে কে তার মাথায় এই আঘাতটা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো জবাব আছে? সুম্মা নুকিসু আলা রুউসিহিম, বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে, আমি একটা তো রেখেছি, ওই যে সবচেয়ে বড়টা, আর বাকি সবগুলোকে ভেঙে চুরমার করেছি। ধরো তোমাদের কথা, তাহলে আমি করেছি না কে করেছে এ তো আমি বলছি না, ও তো করতে পারি, তো ওই বড়টার কাছে জিজ্ঞাসা করো না এই ছোটগুলোর এই দুর্দশা করলো কে। আর তা যদি নাই বলে, লুকায় ভয়ে, তাহলে ছোট্ট ছোট্ট যেগুলো চোরমার হয়ে গেল ওগুলোও তো বলতে পারে আমাকে অমুকে মেরেছে। এবার ওরা বলছে সবাই যার যার মাথা এবার নিচু করেছে। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। ইব্রাহিম, তুমি তো এই সমাজেরই একটি যুবক, তুমি কি জানো না ওরা আমাদের দেবতা সত্য, ওরা কথা বলতে পারে না, এটা তোমার জানা নাই? বলে তাই নাকি?
ওরা কথা বলতে পারে না। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। দুঃখ হয় তোমাদের উপরে যেগুলো নিজের কথাও বলতে পারে না, তোমাদের কথাও বলতে পারে না। এই সকল দেবতার তোমরা বুদ্ধিমান হয়ে পুজো করো। উফিল্লাকুম, বড় দুঃখ হয় তোমাদের এই নির্বোধ আর নির্বুদ্ধিতার উপরে। আফালা তাকিলুন, স্বাভাবিক বিবেক বুদ্ধি বলতে তোমাদের কি কিছুই কি নেই? আর কোনো জবাব নেই। আগেই বলেছি, যখন সত্য বলার পর সত্যবাদীর কথার পৃষ্ঠে কোনো জবাব না থাকে, তখন দুটোই হয়, হয় তার কথা মেনে নেওয়া, নতুবা তাকে হত্যা করা। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। এই দেবতাগুলোর জন্য যদি কিছু করতে চাও, আবার বানালে ইব্রাহিম আবার ওকে মারবে, আবার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। সবাই বলল, করতে যদি কিছু চাও তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই, হাররিকু, একে একেবারে জ্বলন্ত আগুনে পোড়ায় মারো, শেষ হয়ে যাক, দেবতারা বেঁচে যাক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের ভিতরে কোনো দ্বৈততা নাই, দুই রকমের নাই, কোনো এদিক সেদিক কথা নাই। হয় ইব্রাহিমকে তারা মানবে, নতুবা ইব্রাহিমকে তারা হত্যা করবে। এই দুটো পথই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যে। আপনার আর আমার নেতৃত্ব পাওয়ার উপযুক্ত সেই ব্যক্তি, যে ব্যক্তি এই রকমের স্পষ্ট কথা বলে, হয় তাকে মানতে হয়, আর মানতে ইচ্ছে না চাইলে মারতে হয়, এছাড়া তার কোনো উপায় নাই। অর্থাৎ এই রকমের টুক সত্য কথা, অর্থাৎ যে সত্য কথার ভিতরে মিথ্যার কোনো মিশ্রণ নেই, স্পষ্ট সত্যবাদী, তিনিই হতে পারেন সত্যিকার অর্থে মুসলমানদের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এরা দেখলো যে আসলে তো একে জ্বালিয়ে ফেলতে হয়, কিন্তু দেশে তো আইন শৃঙ্খলা আছে, বাদশাহ আছে, আমরা বাদশার কাছে গিয়ে পয়লা নালিশটা করি, আগে ওখানে পৌঁছাও, তারপরে যা হয় হবে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। সূরা বাকারা 258 নম্বর আয়াত। এরা বাদশার কাছে পৌঁছায় দিল। বাদশাহ বলল যে ঠিক আছে, তোমাদের সঙ্গে তো অনেক কিছু, আমার দুই একটা কথার জবাব দিক না, তারপরে দেখা যাক ইব্রাহিমের বুদ্ধি কত। ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশাহ বলল, দেখো, আমি যাকে ইচ্ছা মৃত্যুদণ্ড দিতে পারি, আর যাকে ইচ্ছা আমি বাঁচাতে পারি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ভালো কথা, তাই যদি তুমি পারো, এটা তুমি বলছো পারো, আসলে পারো না, কিন্তু কাজটাই এমন যে তোমার নির্দেশে হয়তো হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তুমি এই সহজ সরল ব্যাপারটি আমার সামনে এনে মানুষকে বিভ্রান্ত করছো। তোমার নির্দেশ এবং হুকুমে মৃত্যুদণ্ড হয়, আবার তুমি বিচারক, তোমার নির্দেশে আবার কেউ খালাস পায়, এই সহজ সরল কথা দিয়ে তুমি আমার প্রভুকে পরাজিত করতে চাইছো, আমাকে পরাজিত করতে চাইছো। বলে ঠিক আছে, এবার তাহলে আমি বলি, বলো।
ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক, আমার যিনি প্রভু তিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। তুমি যদি প্রভু হও আর সব কিছু পারো, ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তো উঠাও তো দেখি, দেখি এইটা পারো কিনা। বলে না, এটা তো পারা সম্ভব না। বলে যে ভাই সব ওই তোমরা যা বলেছিলে সেইটাই কলো, কলু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, এরে পোড়ায় মারা ছাড়া আর কোনো বুদ্ধি আমার কাছে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানেও পরীক্ষা। যার কাছে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা আছে বাহ্যিকভাবে এই দুনিয়ার, তার সামনে দাঁড়িয়েও তিনি সেই সত্য কথা যুক্তির সঙ্গে পেশ করতে একটুও ভয় পান নাই। আপনার আর আমার নেতা সেই হতে পারে পরিস্থিতি আর পরিবেশ যেটা তার প্রতিকূলে যত যাক, তার বিপক্ষে যত যাক, তাকে কখনো কাবু করতে পারে না। সেই নির্ভীক ব্যক্তিত্বই মুসলিম জাতির যে কোনো ক্ষেত্রে নেতৃত্বের উপযুক্ত। এ হলো আল্লাহ রব্বুল আলামিনের এই বিশাল বিশাল পরীক্ষা। আর একটি পরীক্ষা হচ্ছে এমন, যেটা হচ্ছে সন্তান নিয়ে পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে তোমার এই সন্তান, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবরা ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল আর ইসহাককে হযরত ইব্রাহিমের সন্তান অত্যন্ত বৃদ্ধ অবস্থায় পান, আর এটাই হচ্ছে জীবনের শেষ পরীক্ষা। বৃদ্ধ অবস্থায় এই দুটো সন্তান পেয়ে তিনি আনন্দিত হন, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে একে জঙ্গলে রেখে আসো, নির্জনে রেখে আসো। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নির্জন জায়গায় তথা এই মক্কা, এই খানায়ে কাবার কাছে রেখে আসেন, এবং এখানে তিনি রেখে আসতে পেরেছিলেন সন্তানের মমতা আল্লাহর নির্দেশে তিনি কোরবানি করতে পেরেছিলেন। আজও যারা নেতৃত্ব দেওয়ার উপযুক্ত, তো তারাই যারা আল্লাহর হুকুমে, সমাজের কথায় নয়, নিজের স্বার্থে নয়, সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করতে পারেন, নিজের কাছ থেকে সরিয়ে দিতে পারেন। কোরবানি সংক্রান্ত ব্যাপারে ইনশাআল্লাহ রহমান আর একটু খুতবাও সামনে আসবে। এই শেষ এবং পঞ্চম পরীক্ষার বিষয় এবং বাকি মাসাইল আল্লাহ চায় তো আগামী জুমার খুতবাতে পেশ করা যাবে। আমরা আজকের এই খুতবায় যে কথা কয়টি বুঝলাম তা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলামিন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন। এই সকল পরীক্ষায় যে সকল মানুষ আজও উত্তীর্ণ হয়েছে মুসলিম জাতির, তারাই নেতৃত্ব দিতে পারেন। এটা বুঝাবার জন্যই প্রতি বছর এই কোরবানি আমাদের কাছে আসে, এবং এর থেকে এটাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد